সেদিন আমাকে সাংবাদিক না, একজন গবেষক অনেকগুলো প্রশ্ন নিয়েছে। আমার তো সময় নাই, এর মধ্যে আমার বাবার উপর একটা থিসিস করতেছেন। তার প্রশ্নটি ছিল যে তিনি যখন যে আকিদার সংগ্রামে লিপ্ত হয়েছিলেন তখন সকলেই তার বিরুদ্ধাচরণ করেছিলেন, বা সকলের মধ্যে তিনি একজন পৃথক ছিলেন। কথা ঠিক না মুরব্বী নাকি? কিন্তু আজকের দিনে এসে দেখা যাচ্ছে যে তিনি সবচেয়ে বেশি সফলকাম এবং তার প্রচার প্রসারতা সবচেয়ে বেশি ব্যাপকতা লাভ করেছে। এটির কারণটা কি? আমি বললাম এক কারণ হচ্ছে মকবুলিয়ত, আরেক কারণ হচ্ছে সুন্নতে নববীর ইত্তেবা। জীবনভর থাকে আল্লাহ নবীর সুন্নতের খেলাফ করে আল্লাহ নবীর লজ্জায় পতিত হওয়া থেকে নিজেকে বেঁচে রেখেছে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নেক আমল বেশি বেশি করি করা। আমাদের অনেক আমল বিনষ্ট হচ্ছে, আর জেনে রাখবেন আমল বিনষ্ট হলে পরে চেতনাও বিনষ্ট হয়ে যাবে। আর মানুষ কবরে গিয়ে তার যে জিনিসটি তার নষ্ট হবে না সেটি হচ্ছে তার চেতনা, তার জাগ্রত দিল, তার ইমান পরিপূর্ণ অন্তরটাই সে কিয়ামতের দিন নিয়ে হাজির হবে। আল্লাহ আমাদেরকে একটি ভালো মন নিয়ে দুনিয়া থেকে যাওয়ার পরীক্ষায় লিপ্ত রেখেছেন। আল্লাহ যেন আমাদেরকে একটি ভালো মন নিয়ে কবরে পৌঁছার তৌফিক দান করেন, যে মনে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। এই যে আপনারা পরস্পর বিরুদ্ধে অনেক ফেসবুকে লেখালেখি করেন, আমার কর্মীরা, অশ্লীলতা নয়, ভালো, আল্লাহর নিষেধে অমান্য করতেছেন। ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন ফালা তাজাসসু। জাসসাসি না করার জন্য আল্লাহ বলেছেন। কিন্তু আলিম উলামার নামদারি হয়েও না জেনে এক ভাই সম্পর্কে খারাপ মন্তব্য করতেছেন। এটাই হচ্ছে ইস্তানিবু কাসীরাম মিনাজ জান্ন। তোমরা ধারণা প্রসূত হওয়া থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখো। একজন গুরুত্বপূর্ণ লোক সম্পর্কে কালকে একজন গুরুত্বপূর্ণ মানুষ বলতেছেন যে তিনি তার বাড়িতে আছেন, তিনি গৃহ নির্মাণের তালিকায় ব্যস্ত রয়েছে। তার বাড়ি শহর থেকে 60 কিলোমিটার দূরে। আজকে সকালে তিনি আমার সামনে আসলেন, বললেন যে আমি সকালের মর্নিং ফ্লাইটে এসেছি। কথাটা বুঝেন? দুনিয়ার চেইন অফ কমান্ডটা অনুমান করেন। ওই লোক কিন্তু আমাদের মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতেছে যে তিনি তার বাড়িতে অবস্থান করতেছে, অথচ তিনি মর্নিং ফ্লাইটে সে বোর্ডিং পাস আমার সামনে পেশ করতেছে। এটা ধারণা প্রসূত না? ধারণা প্রসূত নয়, কথা বলেন না। এটি হচ্ছে বানোয়াট মন্তব্য, অহেতুক মন্তব্য। এটি হচ্ছে কবিরা গুনাহ। এটি হচ্ছে কবিরা গুনার সংখ্যা যদি বেশি হয়ে যায়, কবিরা গুনার সংখ্যা যদি বেশি হয়ে যায়, তাহলে পাল্লা ভারী হবে না পাতলা হবে? হালকা হবে, ভারী হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। রাত্র বেশি হয়ে গেছে, আবহাওয়া প্রতিকূল। মৌলভীবাজারবাসী, ওলামায়ে কেরাম, ইমাম, আইম্মা, সাংগঠনিক নেতৃবৃন্দ, আমার বাবার স্নেহভাজন মুরব্বিয়ানে কেরাম, আমাদের পরামর্শদাতা উপদেষ্টা বৃন্দ, তালামিজি ইসলামের ছাত্র বন্ধুগণ, আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ, সিলসিলার বিরাদারানের তরিকত, সকলের প্রতি মুবারকবাদ, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মহব্বতের উপরে কায়েম থাকার তৌফিক দান করুন। আশুরার এই মতবরক তারিখকে সৎ ব্যবহার করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমরা যেন রোজা রাখতে পারি। পারবো না?
আশুরার রোজা এত গুরুত্বপূর্ণ রোজা, রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা আল্লাহ নবী উল্লেখ করেছেন আশুরার রোজা, আরাফার দিনের রোজা, আশুরার রোজা। মান সামাহু সামা কুল্লাদ দাহর, এই দিনে যে রোজা পালন করলো সে সারা বৎসর রোজা পালন। আমরা এই বিশেষ সতর্ক থাকব। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।